তো আপনাদের জানানো ছিল 16 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধগুলো থাকবে। কিছু নিউ ডাইরেক্টিভস দেওয়া হয়েছে। নিউ ডাইরেক্টিভসটা এখানে সিএস আপনাদের পড়ে দিচ্ছে। নমস্কার ম্যাম, যেটা হচ্ছে আমাদের যেটা ম্যাডাম বললেন 15 তারিখ অবধি 16 তারিখ থেকে যে রেস্ট্রিকশন আমরা আগে করেছিলাম 15 তারিখ অবধি রেস্ট্রিকশন ছিল, তার নতুন কিছু যুক্ত হচ্ছে। তার মধ্যে পুরনো যেটা আছে সেটা থাকবে। আমি এক একটা করে পড়ে যাচ্ছি, যদি কোনো কনফিউশন হয় তারপরে যেটা গভর্নমেন্ট অর্ডার বেরোবে তখন আপনারা ভালোভাবে দেখতে পাবেন। প্রথম যেটা আছে, প্রথম আমরা যেটা হচ্ছে যারা এমার্জেন্সি সার্ভিসেস যে গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট যেটা অফিসগুলো আছে সেটা আমরা আমাদের রেস্ট্রিকশন আওতা থেকে বাইরে রেখেছি। সেটা হচ্ছে এমার্জেন্সি এন্ড এসেনশিয়াল সার্ভিসেস লাইক হেলথ কেয়ার, ভেটেরিনারি সার্ভিসেস, ল অ্যান্ড অর্ডার, কোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার হোমস, correctional services, power, drinking water supply, telecom, internet, print and electronic media, fire services, disaster management and civil defense, sanitation, sewerage and fuel services. এটা আগে যখন থেকে আমাদের রেস্ট্রিকশন হয়েছে তখন থেকে এই সার্ভিসেস এই গভর্নমেন্ট অফিসগুলোকে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছে। এবার নতুন যেটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ऊपर इमरजेंसी गवर्नमेंट ऑफिस बात दिए समस्त गवर्नमेंट ऑफिस যেটা হবে as per normal working hours কাজ করবে with 25% of the strength। 25% যে কর্মচারী আছেন তাদেরকে নিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিস চালু থাকবে 16 তারিখ থেকে। যে হেড অফ ডিপার্টমেন্ট আছেন তারাই একটা ডিউটি রোস্টার তৈরি করে নেবেন আর তারাই আমাদের অফিসার যারা আসবেন অফিস অ্যাটেন্ড করতে তাদের জন্য যানবাহন ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্ট করবে। Private and corporate offices will also remain open for restricted hours from 10 a.m. to 4 p.m. Private and corporate offices shall also remain open from 10 a.m. to 4 p.m. with not more than 25% of the strength। যেরকম গভর্নমেন্ট অফিস ক্ষেত্রে আছে, গভর্নমেন্ট অফিসে কোনো সময় সীমা নেই, কিন্তু প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসে 10টা থেকে 4টা অবধি খোলা থাকবে আর 25% এর বেশি যে ম্যান পাওয়ার আছে তারা থাকতে পারে না। তারপরে ওরাও যে আছে এমপ্লয়িজদের ক্ষেত্রে, এমপ্লয়িজ যারা আছেন তারা এমপ্লয়িজদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবেন আর সেই ট্রান্সপোর্ট যেটা ব্যবহার করবেন তার জন্য ই পাস যেটা আছে কলকাতা পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে এটা নিয়ে নেবেন। একটা অ্যাপ আছে, অ্যাপ মাধ্যমে তারা ই পাসটা প্রিপেয়ার করতে পারবেন। আমরা আলাদাভাবে ক্যালকাটা পুলিশ কমিশনার এবং ডিজি সাহেবের সঙ্গে বসেছি যে অ্যাপ ব্যবহার করে তারা ই পাস নিতে পারে। All production units and industries including IT and ITS may function with 50% of the total strength in each shift subject to vaccination of the employees, wearing of mask and maintenance of physical distancing। এই ক্ষেত্রেও যেটা আছে এমপ্লয়িজরা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে আর সেই যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে তার জন্য ই পাস কলকাতা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে নেবে। Parks may remain open for morning walks, physical exercise, etc. during 6 a.m. to 9 a.m. পার্কগুলো খোলা থাকবে, সেটা হচ্ছে for morning walks and physical exercise। কিন্তু এখানেও যারা ভ্যাকসিনেশন নেবে তারাই কিন্তু মর্নিং ওয়াকটা করতে পারবে। 6 a.m. to 9 a.m. তারা যারা এই পার্কে যারা ঢুকতে পারে তারা কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। ডাবল যে ভ্যাকসিনেশন যাদের হয়নি তারা এই পার্কে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক করতে পারবে না। এটা বাধ্যতামূলক, ভ্যাকসিনেশন বাধ্যতামূলক দুটোই ডোজ। তারপরে আছে রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজারস এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, ব্রেড, meat and eggs shall be allowed to remain open between 7 a.m. to 11 a.m. only। এটা আমাদের আবার বলে দিচ্ছি, রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজারস এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবল, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, bread, meat and eggs shall be allowed to remain open between 7 a.m. to 11 a.m. only। তারপরে যেটা আছে অন্যান্য যে শপ আছে যেটা আমাদের যেটা এখন বললাম 10টা থেকে 7টা থেকে 11টা, অন্যান্য শপগুলো খোলা থাকতে পারে from 11 a.m. to 6 p.m. from 11 a.m. to 6 p.m. অন্যান্য শপও খোলা থাকতে পারে।
তারপরে আছে রেস্টুরেন্ট এন্ড বারস ইনক্লুডিং হোটেলস এন্ড ইনক্লুডিং ইন হোটেলস, যেটা রেস্টুরেন্ট বারস হোটেলস এর মধ্যে আছে, শপিং মলস মধ্যে আছে, may remain open during 12 noon to 8 pm with 50% seating capacity. যেটা রেস্টুরেন্ট বারস আছে, যারা বাইরে আছে, হোটেল মধ্যে শপিং কমপ্লেক্সের মধ্যে আছে, তারাও খোলা থাকতে পারে 12 noon to 8 pm অবধি with 50% seating capacity. Retail shops in shopping malls and market complexes may remain open during 11 am to 6 pm with 25% workforce and restricted entry of people oblique customers up to 30% at a time. যেটা শপিং মলস এর মধ্যে ও মার্কেট কমপ্লেক্সের মধ্যে যেটা শপগুলো আছে তারাও খোলা থাকতে পারে from 11 am to 6 pm, কিন্তু যে শপগুলোতে যেটা আছে ওয়ার্কফোর্স 25% থেকে বেশি হতে হবে না, আর তারপরে কোনো সময় ওখানে যে ক্যাপাসিটি আছে শপিং মল ও কমপ্লেক্সে তার 30% এর বেশি মানুষ ঢুকতে পারবে না, শপিং কমপ্লেক্সে যেতে পারবে না একসাথে। Operations relating to tea auctions may resume with 25% of the total strength. Tea auction যেটা আছে শুরু হতে পারে সেটা 25% of total strength. Games and sports may resume in stadium and sports clubs without spectators. খেলাধুলা যেটা স্টেডিয়ামে ও স্পোর্টস ক্লাবে শুরু হতে পারে but without spectators. তারপরে যেটা হচ্ছে indoor and outdoor shooting and associated activities related to TV programs and cinema may resume with not more than 50 persons per unit at a time. 50 persons per unit at a time, subject to vaccination, wearing of masks, and maintenance of physical distancing and own transport arrangements, and also obtaining e-passes from Kolkata Police or District Administration. এটা মোটামুটি নতুন যেটা রেস্ট্রিকশনে যেটা রিল্যাক্সেশন দেয়া হচ্ছে 16 তারিখ থেকে। আগে যেটা আমাদের রেস্ট্রিকশন ছিল সেটা বহাল থাকবে। অল স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, পলিটেকনিক, আঙ্গনওয়াড়ি সেন্টার and other educational and academic institutions shall continue to be closed. All intra-state local trains, metro railway and intra-state bus services and inland water transport shall remain closed except for staff special trains for movement of emergency and essential services personnel. Movement of private vehicles, taxis and auto rickshaw will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. All social, cultural, academic, entertainment related gatherings, groupings and congregations shall continue to be prohibited. এটা আগে রেস্ট্রিকশন ছিল, এটা কন্টিনিউ থাকবে। All beauty parlors, cinema halls, gyms, spa and swimming pools shall remain closed. আগে ছিল, এখনো বন্ধ থাকবে। Not more than 50% persons shall be allowed at a time in marriage and other social gatherings. কোনো চেঞ্জ নেই এখানে। Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time. আগে যেটা ছিল সেটা বহাল থাকবে। और ব্যাংক ক্ষেত্রে সেদিকে আমরা বড় চারটে রেস্ট্রিকশন আগে ছিল সেটা কন্টিনিউ থাকবে। সেটা হচ্ছে ই-কমার্স, হোম ডেলিভারি অফ অল কমোডিটিজ শ্যাল বি অ্যালাউড, এটা কন্টিনিউ থাকবে। ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ক্যান রিমেইন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স between 10 am to 2 pm and for the operations of the ATM. Petrol pumps, LPG gas offices and distribution centers shall remain open. Print, electronic media and social media, MSOs and cable operators shall remain open, and SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি। আগে যে রেস্ট্রিকশন অর্ডার ছিল সেই রেস্ট্রিকশনে অর্ডার থাকবে। আরো যেটা আছে all outdoor activities including movement of vehicles, move people and vehicles shall be prohibited between 9 pm to 5 am. Except for health services, law and order, essential commodities including agriculture. ওই রাত 9টা থেকে সকাল 5টা বলে দাও। রাত্রি 9টা থেকে সকাল 5টা অবধি কোনো যানবাহন মানুষের মুভমেন্ট কিন্তু প্রহিবিটেড থাকবে। শুধু এসেনশিয়াল যে সার্ভিসেস গুলো আছে সেটা কিন্তু যাতায়াত করতে পারবে, বাদ বাকি সবটাই সেগুলো ছাড়া সব বন্ধ থাকবে। সেটা বন্ধ থাকবে।
শুনলেন আমাদের চিফ সেক্রেটারি বললেন কিছুটা ডাইরেক্টিভ নিউ ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, যাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, অন্তত একদম পুরো বন্ধ থাকার থেকে কিছুটা 25%, 50% অনেক জায়গায় অ্যালাউ করা হয়েছে। দোকানগুলোও খুলে রাখার জন্য অ্যালাউ করা হয়েছে, যাতে তার বিজনেসও পায়, তার খাবার দাবার বন্ধ না হয়। সুতরাং আর 9টা থেকে 5টা পর্যন্ত সব কিছুই বন্ধ থাকবে। আর অফিসগুলোর ক্ষেত্রেও বলে দিয়েছে, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিতে 25% বা 50%, যেটা আইটি ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ার্কফোর্স, তারা নিজেরাই নিজেদের ট্রান্সপোর্টেশন অ্যালাউ করবে এবং তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটেড করতে হবে, এই আর কি। আর টেলিভিশন শুটিং, সিনেমা, এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা 50 জনের মধ্যে করতে বলেছি, প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, এইগুলো থাকবে। বাদবাকি বাংলায় আমরা প্রায় 2 কোটি মানুষের মতো মানুষকে, সরকার এবং বেসরকারি মিলিয়ে আমরা প্রায় ভ্যাকসিন দিয়েছি এবং সুপার স্প্রেডার যারা, তাদের বিশেষ করে করা হয়েছে। এতে বাংলা অনেকটাই সেফ আছে। আমি যেমন একটা হিসেব দেখছিলাম, যে যখন আমাদের ইলেকশন হচ্ছিল 7th ফেজ, 8th ফেজ, 4th ফেজ, 5th ফেজ, 6th ফেজ, তখন 22% পজিটিভ ছিল, 20% পজিটিভ ছিল, এমনকি লাস্ট ডে অফ ইলেকশন 32% পজিটিভ ছিল। এখন সেটা পজিটিভিটি রেটে 6%-এর কাছাকাছি এসছে। তবে আমরা আশা করি এটাও আমরা কমিয়ে ফেলব সকলের সহযোগিতা নিয়ে। এই পর্যন্ত, আর কিছু তো বলার নেই। আর আজকে ফুড ডিপার্টমেন্ট নিয়ে ডিটেলস আমাদের আলোচনা হয়েছে, রেশন নিয়ে, যাতে ঠিকমতো মানুষ রেশন পায়, তার জন্য পুরো ফুড ডিপার্টমেন্টকে আজকে ডাকা হয়েছিল, ডিএমএসপিদেরও ডাকা হয়েছে। জেলা টু জেলা রেশনিং ব্যবস্থা নিয়ে, কোভিড ব্যবস্থা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং আগামী দিন দুয়ারে রেশন প্রোগ্রাম চালু করতে আমাদের কিছুদিন টাইম লাগবে, প্ল্যানিং হচ্ছে। আগামী 16 তারিখ কৃষকদের, যেটা আমরা 10,000 টাকা করে দেবো বলেছিলাম, যার 1 একর জমি আছে আর যার কিছুই নেই, অল্প আছে, সেও 4,000 টাকা করে পাবে। সুতরাং সেই প্রোগ্রামটা 16 তারিখে আমরা লঞ্চ করব। তারপরে আস্তে আস্তে আমরা লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আর দুয়ারে রেশনটা আমরা অ্যালাউ করব। দুয়ারে ত্রাণ, এটা আমাদের চলছে এবং এখনও পর্যন্ত প্রায় 4 লক্ষ মানুষ বিভিন্নভাবে আবেদন করেছে। সেটা 18 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। তারপরে 19 তারিখ থেকে রিভিউ হবে, 1 জুলাই থেকে পাবে। এই পর্যন্ত। আর কিছু আপনাদের আছে? হ্যালো, দিদি, আপনি আগেই বলেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, কিন্তু একটা কনফিউশনকে কিভাবে মূল্যায়ন হবে সেই বিষয়টি কি আপনারা ঠিক করতে পেরেছেন? সেটা বোর্ড যখন ঠিক করবে আপনাদের জানিয়ে দেবে। এটা তো বোর্ডের ব্যাপার, এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার, তারা 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে। আমি চাই স্টুডেন্টরা যাতে কোনো বিপদে না পড়ে, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট ছোট্ট প্রিয় সাথী, 10ই বলুন, 12ই বলুন, তারা যাতে মেন্টাল কোনো যন্ত্রণা না পায়, সব দিকে নজর রেখেই এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো তাদের দিকটা ভেবে ব্যবস্থা নিতে, যাতে তারা সাফার না করে। দিদি, আপনি আমাদের রাজ্যে প্রায় 6 কোটি মানুষকে অবদান নিয়ে আসা হয়েছে, আপনি বেশি, কিন্তু সাম্প্রতিক সময় সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন বলছে যে 10 কোটি, কোথার থেকে আপনি 6 কোটি সংখ্যাটা পাচ্ছেন? 10 কোটি, খাদ্যসাথী 10 কোটি, বলুন। 10 কোটি 30 লক্ষ। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন 4টি রাজ্যের প্রতি জানানো হয়েছিল, তার মধ্যে আমাদের রাজ্য এবং দিল্লিও রয়েছে, তো এটার বিষয়ে কি কোনো না না, ওয়ান নেশন ওয়ান রেশন আমাদের কোনো প্রবলেম নেই। ওয়ান নেশন ওয়ান রেশনের কাজ তো চলছে, আমরা করছি। আমাদের কিছু আধার কার্ড বাকি আছে, সেটা করে ফেলতে হবে, সেটা আমরা 3 মাসের মধ্যে করে দেবো। হ্যাঁ, বলুন। ইট ইজ অন প্রসেস। হ্যাঁ, দিদি,
উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতাদের তরফে একটা দাবি করা হচ্ছে কেন্দ্রের কাছে যে উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, তারা এই দাবিটা করছে কেন্দ্রের কাছে। এ মনে হচ্ছে যেন মহারানী নিজেই রাজ্যে নিজেই আর কি নিজের ঘরের অলংকার বিতরণ করছেন, যেন দেশটাকে এইভাবে মনে করছে বিজেপি। এত সহজ? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পার্থক্যটা কোথায়? আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গ ইজ পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে, উত্তরবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে কোনো রকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেবো না, এবং এগুলো রাজ্য সরকার অনুমতি ছাড়া করা যায় না। বিজেপি যদি মনে করে যে আমি জলপাইগুড়িটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি কুচবিহারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি দার্জিলিংটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি? কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের নজরবন্দি করে রেখে দেওয়া, তাদের মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের সম্পত্তির অধিকার, তাদের বাঁচার অধিকার, এবং বাংলাটাকে টুকরো টুকরো করে দিয়ে কার স্বার্থ সংশ্লিষ্ট করবে? কদিন আগে ইলেকশন হয়ে গেছে, এত বড় ধাক্কা খেয়েছে, এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না? বাংলা ভাঙড়ের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার দুটোই প্রিয়, বাংলার দুটোই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে, এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গের কাজ বেশি হয়েছে। কি ছিল? কিছু ছিল না। আজকে সেখানে সেক্রেটারিয়েট হয়েছে, আজকে সেখানে আফ্রিকান সাফারি হয়েছে, বিশ্ববাংলা ক্রীড়া কেন্দ্র হয়েছে, আজ সেখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়েছে, আজ সেখানে জয়ী ব্রিজ হয়েছে, ভাওয়াই সেতু হয়েছে, আজ সেখানে আলিপুরদুয়ার কন্যা ডুয়ার্স কন্যা নতুন বিল্ডিং হয়েছে। কি হয়নি? গাজলডোবা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, তিস্তা শহর থেকে শুরু করে, কি হয়নি? সমস্তটা ঠেলে সাজানো হয়েছে। আর যারা কোনোদিন কিছু করলো না, শুধু মিথ্যে কথা বলে গেল, তারা চায় তার বিনিময়ে কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লির পায়ে পড়ে দিল্লিকা লাড্ডু খাবে, নিজের জীবন, নিজের সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না, উত্তরবঙ্গের মানুষকে পরাধীন করতে দেব না। তারা স্বাধীন, তারা স্বাধীনভাবেই থাকবে। বিজেপির এই দাবিকে আমরা ধিক্কার জানাই, এবং এটার মধ্যে নিশ্চয়ই ওদের কেন্দ্রের নেতারা আছে, তারা এত বড় সাহস ওদের হতে পারে না। আমি ওদের কেন্দ্রের নেতাদের বলি যে আগে দিল্লিটা সামলান, আগে দিল্লিটা কেন্দ্রটা সামলান। আজকে জিএসটির কর নিতে হচ্ছে, আজকে এমনকি কোভিডের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, সেখান থেকেও জিএসটির ট্যাক্স নিচ্ছেন আপনারা। আর অমিত মিত্র বলতে গিয়েছিল বলে তার মাইকটাকে বন্ধ করে দিয়েছিলেন আপনারা। লজ্জা করে না? গণতন্ত্রে লোককে কথা বলতে দেন না। আজকে কি করে বেড়াচ্ছেন আপনারা? ইকোনমি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। আজকেও তো উত্তরপ্রদেশে এবিপি আনন্দের একজন সাংবাদিককে খুন করা হয়েছে নৃশংসভাবে। আমরা কন্ডেম করি এসব। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। आई थिंक ओवर। कल आम आदमी पार्टी की ओर से You are late.